কুরবানির ঠিক পরেই বাজারে গরুর দাম কমে যায়, এটা সবাই জানে। কিন্তু আপনি কি জানেন, কুরবানির পরের প্রথম 15 দিনেই সবচেয়ে বেশি অসুস্থ, দুর্বল এবং সমস্যাযুক্ত গরু বাজারে দেখা যায়। আবার অনেক খামারি ঠিক 1 থেকে 2 মাস অপেক্ষা করে একই টাকায় অনেক ভালো গরু কিনে ফেলেন। তাহলে প্রশ্ন হলো, কুরবানির কতদিন পর গরু কিনলে সবচেয়ে সুস্থ, দ্রুত বেড়ে ওঠা এবং লাভজনক গরু পাওয়া যায়? আজকের ভিডিওতে আমরা বাস্তব অভিজ্ঞতা, বাজার বিশ্লেষণ এবং খামারিদের সাধারণ ভুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো এমন একটি সময়ের কথা যখন গরু কিনলে রোগের ঝুঁকি কম এবং লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি। কুরবানির পর বাজারে কি ঘটে? কুরবানির ঈদের সময় দেশের অধিকাংশ খামারি তাদের প্রস্তুত গরু বিক্রি করে ফেলেন। ফলে খামারে সাধারণত 3 ধরনের গরু অবশিষ্ট থাকে: ছোট বাছুর, বাড়ন্ত গরু, বিক্রি না হওয়া গরু। ঈদের পরপরই বাজারে গরুর চাহিদা হঠাৎ কমে যায়। ফলে অনেক খামারি নগদ টাকার প্রয়োজনে গরু বিক্রি করতে চান। এ কারণে দাম কিছুটা কমে যায়। কিন্তু শুধু দাম কম দেখেই গরু কিনে ফেললে বড় ক্ষতির সম্ভাবনা থাকে। কুরবানির পর প্রথম 15 দিনে গরু কেনা কতটা ঝুঁকিপূর্ণ? অনেকেই ভাবেন ঈদ শেষ, দাম কম, এখনই কিনে ফেলি। কিন্তু এই সময়ে কিছু ঝুঁকি থাকে। 1. পরিবহনজনিত স্ট্রেস। ঈদের আগে গরুগুলো দীর্ঘ পথ পরিবহন করা হয়। অনেক গরু হাটে কয়েকদিন না খেয়ে থাকে, ফলে শরীরে দুর্বলতা দেখা দেয়। 2. রোগের সংক্রমণ। বড় বড় পশুর হাটে হাজার হাজার গরু একসাথে থাকে। এ সময় নিউমোনিয়া, ডায়রিয়া, লাম্পি স্কিন, খুরা রোগ ছড়ানোর ঝুঁকি বেড়ে যায়। অনেক রোগের লক্ষণ 7 থেকে 14 দিন পরে প্রকাশ পায়। তাই ঈদের পরপরই গরু কেনার মধ্যে লুকানো রোগ থাকতে পারে। 3. ওজন কমে যাওয়া। অনেক গরু হাটের কষ্টে 20 থেকে 50 কেজি পর্যন্ত ওজন হারায়। দেখতে ভালো লাগলেও শরীর ভেঙে যেতে পারে। কুরবানির কতদিন পর গরু কেনা সবচেয়ে ভালো? আমার অভিজ্ঞতায় এবং অনেক সফল খামারির মতামত অনুযায়ী কুরবানির 30 থেকে 60 দিন পর গরু কেনার অন্যতম সেরা সময়। কেন? কারণ 1. রোগ ধরা পড়ে যায়। ঈদের পর 1 মাস পার হলে অসুস্থ গরুগুলোর সমস্যা প্রকাশ পায়। সুস্থ গরুগুলো সহজেই আলাদা করা যায়। কারণ 2. স্ট্রেস কাটিয়ে ওঠে। পরিবহন ও হাটের ধকল থেকে গরু পুনরুদ্ধার করে। খাদ্য গ্রহণ স্বাভাবিক হয়। কারণ 3. প্রকৃত বৃদ্ধি বোঝা যায়। গরুটি সত্যিই ভালো বাড়ছে কিনা তা বোঝা যায়। কারণ 4. দামও তুলনামূলক কম থাকে। চাহিদা কম থাকায় অনেক এলাকায় দাম নিয়ন্ত্রিত থাকে। সবচেয়ে আদর্শ সময়, যদি আপনার লক্ষ্য হয় মোটা তাজাকরণ, দীর্ঘমেয়াদী পালন, ডেইরি খামার, তাহলে কুরবানির 1 থেকে 2 মাস পর গরু কেনা সবচেয়ে নিরাপদ। এই সময়ে রোগের ঝুঁকি কম, খাদ্যে মানিয়ে নেয়, বৃদ্ধি ভালো হয়, লাভের সম্ভাবনা বেশি। গরু কেনার সময় যা অবশ্যই দেখবেন: চোখ উজ্জ্বল হতে হবে, চোখ দিয়ে পানি পড়া চলবে না। নাক ভেজা থাকবে, ঘন সর্দি থাকা যাবে না। শ্বাস প্রশ্বাস, হাঁফানো বা কাশি থাকা উচিত নয়। দাঁত, বয়স যাচাই করুন। লোম মসৃণ ও চকচকে হতে হবে। গোবর, অতিরিক্ত পাতলা বা শক্ত হলে সতর্ক হন। ক্ষুধা, গরু স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে কিনা দেখুন। যে ভুলগুলো করবেন না: শুধু দাম দেখে গরু কিনবেন না, ইনজেকশন দিয়ে ফুলানো গরু কিনবেন না, অসুস্থ গরু সস্তা বলে কিনবেন না, কোয়ারেন্টাইন ছাড়া খামারে ঢুকাবেন না। গরু কেনার পর করণীয়: নতুন গরুকে কমপক্ষে 14 দিন আলাদা রাখুন। পর্যাপ্ত পানি দিন, ধীরে ধীরে খাদ্য পরিবর্তন করুন, প্রয়োজনে প্রাণী চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করান। গুরুত্বপূর্ণ পরামর্শ: যদি নতুন খামারি হন, কুরবানির পরপর গরু কেনার চেয়ে 1 থেকে 2 মাস অপেক্ষা করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। কারণ তখন আপনি সুস্থ গরু যাচাই করতে পারবেন, রোগের ঝুঁকি কম থাকবে, খামারে মৃত্যুহার কমবে
দীর্ঘমেয়াদে বেশি লাভ পাবেন। মনে রাখবেন, খামারে লাভ শুধু কম দামে গরু কিনলে হয় না, লাভ হয় সুস্থ গরু কিনলে। কুরবানির পরপর কম দাম দেখে তাড়াহুড়ো না করে অন্তত 30 থেকে 60 দিন অপেক্ষা করুন। এতে রোগের ঝুঁকি কমবে, গরুর প্রকৃত অবস্থা বোঝা যাবে এবং আপনার বিনিয়োগ অনেক বেশি নিরাপদ হবে। আপনার মতে কুরবানির কতদিন পর গরু কিনা সবচেয়ে ভালো? কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।